আসসালামু আলাইকুম। বাংলাদেশে আগে অনেক জায়গায় বউ সারাসারি হইলে জামাই বউ ঝগড়া কইরা সারাসারি হইলে হিল্লা দিত ৩ মাসের লাইগা। ৩ মাস পর আবার যার বউ তার কাছে ফিরিয়ে দিত। তো আমরা আমাদের বাংলাদেশে একটা গণ আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশ থেকে এই যে স্বৈরাচার সরকার তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সকল আশপাশ মিলে সারা নেতা সব দলের নেতারা বা যেই মিলে ইউনূস সরকারকে আপাততর জন্য বর্তমান সরকার যিনি ইউনূস সরকার তাদের সদস্যকে বানিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে, তাদেরকে নির্বাচন দেওয়ার জন্য ৩ মাসের জন্য দিয়েছে দায়িত্ব। তারা ৯ মাসের অধিক হয়ে গেছে, ১০ মাস করেছে, এখন পর্যন্ত কিছুই করতে পারে না। তারা নির্বাচন দিচ্ছে না। কি চাচ্ছে তারা? তারা কি হিল্লার বউ নিয়ে সংসার করতে চাচ্ছে? তো ১০ মাসের মধ্যে তো ৮-৯টা বাচ্চা ছিটাইয়া ফেলাইছে। বাচ্চারা মানুষের বাড়ির মোরগ, হাঁস মুরগি অনেক কিছু খাচ্ছে শিয়ালের মতন। শিয়ালের বাচ্চার মতন ৮-১০টা ছিটাইয়া লাইছে শিয়ালের মতন। যে এইসব কইরা এই রাষ্ট্রের মধ্যে কি করতে পারবা? স্বৈরাচার সৃষ্টি করতে চাও? পারবা না। অনেক জ্বালিয়েছে ১৭-১৮ বছর বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামাত সহ অনেক দলকে জেল মামলা, অনেক লোককে ফাঁসি দিয়ে মেরেছে, অনেক আত্মগোপন করে তাদেরকে নিখোঁজ করে রেখেছে। এই বাংলাদেশে তুমি আবার চাচ্ছ সেই স্বৈরাচার জিন্দা করার জন্য। তা না করে অতি তাড়াতাড়ি একটা সুস্থ নির্বাচন দিয়ে তুমি যদি না পারো, তুমি যাইতে চাচ্ছ, অভিমান করছো, অভিমান করার তোমার চলবে না। তুমি যেতে পারবে না। তুমি গেলে এই রাষ্ট্রের মধ্যে এত কিছু হয়েছে, তার হিসাব কিতাব কে দিবে? সব হিসাব কিতাব তো তোমার দিতেই হবে। তো একটা দিন যাবে না তোমাদের জন্য, একটা বছর যাবে। অতি শীঘ্রই নির্বাচন দিয়ে গণতন্ত্র সরকার দিয়ে যান বাঁচাইতে হইলে তোমাদের, তা না হলে তোমাদের উপরে অনেক দুর্নীতি চেপে যাবে। নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার বসিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে তোমরা সহি সালামতে যার যার গৃহে চলে যাও। তা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। ডেলি আন্দোলন, এই দাবি সেই দাবি, অনেক দাবি আসবে। তুমি মাইন্ড করতে পারবে না। মাইন্ড করলে চলবে না। তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো তুমি। ডক্টর ইউনূস সাহেব অতি শীঘ্রই নির্বাচন দিয়ে দেন, ভালো হবে।